সরকার সংকট নেই বললেও অধিকাংশ পেট্রোল পাম্পে দেওয়া হচ্ছে না তেল, সড়কে যানবাহনের দীর্ঘ সারি, ক্ষুব্ধ চালকরা। হরমুজ প্রণালী পেরিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানি ও পণ্যবাহী 12টি জাহাজ, আসছে আরও 3টি। এলএনজি, এলপিজি ছাড়াও আছে ডিজেলও। মার্কিনীদের হত্যা বা ভয় দেখালে বেছে বেছে প্রতিশোধ, শত্রুকে 1 ইঞ্চি জমিও দখল করতে দেওয়া হবে না, যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি। এবং শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পেলেন বেগম খালেদা জিয়া। এমন বাংলাদেশ হবে যেখানে নারী নিরাপদে থাকবে, বললেন ডাক্তার জুবাইদা রহমান। সরকার ঘোষণা দিয়েছে জ্বালানি তেলে সংকট নেই, কিন্তু উল্টো চিত্র পাম্পগুলোতে। এখনও রাজধানীর বেশিরভাগ পাম্পেই মিলছে না জ্বালানি তেল। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও তেল না পাওয়ায় ক্ষোভ আর উত্তেজনা দেখা দিয়েছে ক্রেতাদের মাঝে। তেল না পাওয়ায় পাম্প ছাড়িয়ে সড়কে গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ সারি ছড়িয়ে পড়েছে। পেট্রোল নেই, অকটেন নেই লেখা সম্বলিত পোস্টার ও ব্যানার এভাবেই ঝুলছে রাজধানীর অধিকাংশ পাম্পে। বেশিরভাগ ফিলিং স্টেশনই জনশূন্য। বিক্রয় কর্মীদের বদলে সেখানে কেবল নিরাপত্তা কর্মীদের বসে থাকতে দেখা গেছে। তেলের খোঁজে এক পাম্প থেকে অন্য পাম্প ঘুরে ব্যর্থ হয়ে অনেকেই গাড়ি নিয়ে রাস্তার পাশে বা বন্ধ পাম্পের সামনে অসহায়ভাবে অপেক্ষা করতে দেখা গেছে। 6টার থেকে লাইনে আছি, এখানে বললো যে 2টার থেকে হয়তো তেল পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এখন তো দেখি যে তেল নাই, চেক করে দেখলাম যে তেল নাই। কালকে 2টার সময় দাঁড়ায় সন্ধ্যা 6টায় পাইছি তেল, পুরো 4 ঘন্টা। আমি একটা জব করি, কিন্তু আমি জবে টাইম মতো যাইতে পারতেছি না। ট্রাস্টে গেছি 9টার সময় দাঁড়াইছি, 11:30টার সময় আমি আবার চলে গেছি, তেল পাই নাই। পরে আবার এই মাত্র এখন দাঁড়াইলাম, এটা তো বন্ধই। জানাইছে যে তেলে নাকি ওখানে যেখানে মজুদ সেখানে নাকি তেল এখনো আনতে গেছে, কিন্তু সেখানে সিরিয়ালে আছে। হাতে গোনা কিছু পাম্পে সিএনজি সরবরাহ স্বাভাবিক রয়েছে, সেখানেও যানবাহনের দীর্ঘ লাইন। জ্বালানি তেলের কোনো সংকট নেই জানালেও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে দীর্ঘমেয়াদী জ্বালানি সংকট এড়াতে রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রির ঘোষণা দিয়েছে সরকার। পাম্প মালিকরা জানান, সংকট না থাকলেও গত 2 দিন জ্বালানি তেলের সরবরাহ বন্ধ থাকায় তেল বিক্রি করতে পারছে না তারা। পরিস্থিতি আসলে একটা গুজব ছড়ানো হয়েছে যে তেলের দাম বাড়বে বা তেল পাওয়া যাবে না। আমাদের 2 দিন বন্ধ ছিল, আমরা তেল উঠাতে পারি নাই। আজকে পেয়াটা করে আনতে যাবো, যদি আল্লাহ রহমত করে তাহলে পারলে তার কোনো সমস্যা থাকে না। প্রতিবার 10 মিনিট পর পর মাইকিং করা হচ্ছে, ভাই আপনারা এখানে লাইন দিয়েন না, আজকে আপাতত অকটেন আমি দিতে পারবো না। পাম্প মালিকরা বলছেন, রেশনিংয়ের মাধ্যমে ডিপো থেকে নির্ধারণ করা হচ্ছে কারা কি পরিমাণ তেল পাবে। যারা আগের দিন ডিজেল এনেছেন তাদেরকে অকটেন, আর যারা অকটেন পেয়েছেন তাদের শুধুমাত্র ডিজেল সরবরাহ করা হচ্ছে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশে জ্বালানি আমদানি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও কয়েকটি গ্যাস ও তেলবাহী জাহাজ এরই মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এর মধ্যে রয়েছে 2টি তেলবাহী জাহাজ। গত 28শে ফেব্রুয়ারির আগে হরমুজ প্রণালী অতিক্রম করেছিল জাহাজগুলো। এর আগে প্রণালী অতিক্রম করা জাহাজগুলো বাংলাদেশে পৌঁছলেও সৌদি আরব, কাতার ও দুবাই বন্দরে আটকা পড়ে। ওমানের সোহার বন্দর থেকে একটি জাহাজ 22,172 মেট্রিক টন গ্যাস নিয়ে এসেছে। এছাড়া আরও 3টি জাহাজ হরমুজ প্রণালী পেরিয়ে বাংলাদেশের অভিমুখে রয়েছে। কাতারের রাস লাফান বন্দর থেকে এলএনজি বহনকারী জাহাজ 63,383 মেট্রিক টন কার্গো নিয়ে বন্দরে পৌঁছায়। একই উৎস থেকে আসা আরেকটি জাহাজ 63,075 মেট্রিক টন এলএনজি নিয়ে বন্দরে আসে। এছাড়া কাতারের রাস লাফান থেকে এলএনজি নিয়ে আসা লুসাইল জাহাজ সোমবার বন্দরে ভিড়বে। একই বন্দর থেকে রওনা হওয়া এলএনজি বোঝাই আল গালায়েল জাহাজ 11 মার্চ এবং লিব্রেথা জাহাজ 14 মার্চ বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। অন্যদিকে ওমানের সোহার বন্দর থেকে এলপিজি বহনকারী জাহাজটি 22,172 মেট্রিক টন কার্গো নিয়ে আজ আসার কথা রয়েছে বন্দরে। আমার মজুদ আছে, কিন্তু রেশনিং করে চলতে হবে। যেসব জাহাজ আটকে গেছে, যেসব জাহাজ মধ্য সমুদ্রে আছে, সেগুলো আস্তে আস্তে যেন আমার এই মজুদে কোনো হাত না পড়ে। জাহাজ নম্বর নিয়েছে, 2টা জাহাজ এসে তেল ডেলিভারি করার পরে আমার মজুদটা আরও বাড়বে।
হামলা ও পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরই মাঝে শত্রুকে 1 ইঞ্চি জমিও দখল নিতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পিটার হেগসেথ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিনীদের হুমকি দিলে বা হত্যা করলে জড়িতদের বিশ্বের যে কোনো জায়গা থেকে খুঁজে বের করে হত্যা করা হবে। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, শত্রুকে 1 ইঞ্চি জমিও দখল করতে দেবে না ইরান। আর দেশটির বিপ্লবী গার্ড বাহিনী IRGCর মুখপাত্র ফারোস নিউজকে জানান, তীব্র মাত্রায় অন্তত 6 মাস যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা আছে ইরানের। এদিকে বিশ্বের কোথাও মার্কিনীদের হত্যা করলে বা হুমকি দিলে তাদের হত্যার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিটার হেগসেথ। বাকযুদ্ধের মধ্যে অব্যাহত আছে সামরিক হামলাও। শনিবার রাতে তেহরানের বেশ কয়েকটি জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছে ইসরায়েল। পাল্টা হামলায় ইসরায়েলের হাইফা শহরের তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইরান। এদিকে কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে হামলা অব্যাহত রেখেছে ইরান। গণতন্ত্রের অগ্রযাত্রায় বিশেষ অদম্য নারী পুরস্কার পেয়েছেন বেগম খালেদা জিয়া। নারী দিবসে সাবেক প্রধানমন্ত্রী নাতনি জাইমা রহমানের হাতে এই পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, বর্তমান সরকারের নেওয়া ফ্যামিলি কার্ড প্রকল্প নারীর অগ্রযাত্রায় ভূমিকা রাখবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান বলেন, শত অত্যাচারেও বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও নারী অধিকার আদায়ে ছিলেন অবিচল। গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র ক্ষমতায় থেকে এবং ক্ষমতার বাইরে সবসময় সোচ্চার ছিলেন গণতন্ত্র, নারীর ক্ষমতায়ন এবং নারী অধিকার নিয়ে। মৃত্যু করে গেছেন গণতন্ত্রের জন্য লড়াই। নিজের জীবনের চেয়েও গণতন্ত্র ও নারী অধিকারকে এগিয়ে রাখা মহিষী এই নারীকে এবারের আন্তর্জাতিক নারী দিবসে ভূষিত করা হয়েছে গণতন্ত্রের অগ্রযাত্রায় বিশেষ অদম্য নারী পুরস্কারে। অটল মনোবল ও কারাবন্দী দিনগুলোর জন্য তিনি গণতন্ত্রের বাতিঘর। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ব্যারিস্টার জাইমা রহমান দাদির পক্ষে পুরস্কার গ্রহণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের হাত থেকে। অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এদেশের নারী অগ্রযাত্রায় খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন। বলেন, নারী এগিয়ে গেলেই জাতি এগিয়ে যাবে। গণতন্ত্রের মা, শত অত্যাচার অবিচারের ফলেও তিনি ছিলেন আপোষহীন, ধৈর্যে অবিচল। তার স্মৃতি চির অব্যয়, চির অক্ষয়, অমর। রাষ্ট্রপতি তার ভাষণে বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীর ক্ষমতায়নের যে ভিত্তি স্থাপন করে গেছেন সেটিকে আরও শক্তিশালী ও সময়োপযোগী রূপ দিয়েছেন বেগম খালেদা জিয়া। নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়টি গুরুত্ব দিয়ে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ভিত্তি স্থাপন করেছিলেন সেটিকে আরও শক্তিশালী ও সময়োপযোগী রূপ দেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। নারী অধিকার রক্ষায় বিএনপি সরকারের ফ্যামিলি কার্ড সহ নানা পদক্ষেপেরও প্রশংসা করেন রাষ্ট্রপতি। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি গ্রহণ করেছে। অর্থাৎ আগামী 10ই মার্চ থেকে এই যুগান্তকারী কর্মসূচি শুরু হচ্ছে জেনে আমি খুবই আনন্দিত। এবছর 8 বিভাগ হতে 5টি ক্যাটাগরিতে মোট 39 জন অদম্য নারীর মধ্য থেকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ 5 জনের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। বিদেশে বসেও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদের জনক, এমন অভিযোগ এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। গুম খুনের মতো অপরাধ করেও শেখ হাসিনার এতটুকু অনুশোচনা নেই বলেও মন্তব্য করেন তিনি। রাজধানী আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আজকে সেই ফ্যাসিস্ট মহিলা বিদেশে বসে এতটুকু অনুশোচনা নেই, সমানে বাংলাদেশকে আরো অস্থিতিশীল করার চেষ্টা করছেন, যেটাকে আমি মনে করি যে একটা ক্রিমিনাল অফেন্স। স্বাধীনতা দিবস ও ঈদের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে, এজন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন বিভাগের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। ঈদের আগে যাত্রার সময় যাতে বিভিন্ন রকমের যে সমস্যার সৃষ্টি হয় এগুলো যাতে না হয়, আমরা সেটা প্রিকশনারি ব্যবস্থা হিসেবে কিছু মেজার্স আমরা নিয়েছি। এডিশনাল আইজিপি আছেন,
তিনি ফোকাল পয়েন্ট হিসেবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোঅর্ডিনেট করবেন অন্যান্য ইউনিটের সাথে, যাতে জনজীবনে আমরা স্বস্তি দিতে পারি, কমফোর্ট দিতে পারি। সিলেটে ৭০০ বছর ধরে এক কাতারে বসে ইফতার করেন ধনী গরিব ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই। এমন মোহনীয় দৃশ্য দেখা যায় হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজারে। পবিত্র রমজানে ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে দরগা প্রাঙ্গণে আয়োজন করা হয় গণ ইফতারের। সিলেটের প্রাণকেন্দ্রে অবস্থিত হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দরগা সারা বছরই ভক্ত দর্শনার্থীদের পদচারণায় সরব। তবে রমজান মাসে এই প্রাঙ্গণ রূপ নেয় গণ ইফতারের মিলন মেলায়। দুপুর পেরুতেই লঙ্গরখানায় শুরু হয় রান্নার ব্যস্ততা। বিশাল পাত্রে প্রস্তুত করা হয় ভুনা কিংবা পাতলা খিচুড়ি, সঙ্গে ঐতিহ্যবাহী আখনি। বিকেলে দেশের নানা প্রান্ত থেকে আগত ভক্ত, মুসল্লি ও সাধারণ মানুষ জড়ো হতে থাকেন মাজার চত্বরে। ইফতারের আগে সারি সারি বসে পড়েন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ভক্ত দর্শনার্থীরা মনে করেন এই ইফতার কেবল খাবার নয়, এক ধরনের আত্মিক প্রশান্তি। যারা দূর দূরান্ত থেকে আসে তাদের খাবারের ব্যবস্থা হয়ে যায়, সেজন্য আমরা অসংখ্য ধন্যবাদ তাদের প্রতি জ্ঞাপন করছি। ৭০০ বছরেরও বেশি সময় ধরে চলে আসছে এই গণ ইফতার। বংশ পরম্পরায় মোতোয়াল্লি পরিবারের তত্ত্বাবধানে পরিচালিত হয় লঙ্গরখানা। প্রতিদিন অন্তত ৫০০ মানুষ ইফতার ও সাহরিতে অংশ নেন। শুধু মুসলমান নয়, অন্য ধর্মের অনুসারীরাও এই আয়োজনে যুক্ত হন। ইফতারে যে লোকজন আসেন অনেক সময় ৫০০-র উপরে হয়ে যায়। আমরা সবাইকে একই কাতারে আমরা ইফতার করাই। সব ভেদাভেদ ভুলে এক কাতারে বসে ইফতার করার এই দৃশ্যকে সিলেটবাসী অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির উজ্জ্বল প্রতীক হিসেবে দেখছেন। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।